হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা এখন আচারটা তৈরি করার জন্য তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল এবং এর ভিতরে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি। দেখুন, এবং দারুচিনি দেওয়ার পরে আমরা এর ভিতরে আদার পেস্টটা দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে একটু নাড়ছি। কিছুক্ষণ নেড়ে তারপরে আমরা এর ভিতরে হচ্ছে গার্লিক পেস্টটাও দিয়ে দিব। এই যে দেখুন, দিয়ে আমরা কিছুক্ষণ অবশ্যই কিন্তু কিছু সময় নেড়ে একটু ভাজা, ভাজা করতে হবে। ভাজা, ভাজা করার পরে তারপরে হচ্ছে আমরা আমটা দিব। যে দেখুন, শুকানো যে আমটা ছিল সেই আমটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমরা দেখুন গোটা, গোটা আম বেশ কিছু হচ্ছে গার্লিক দিয়ে দিয়েছি এবং এর ভিতরে একটু হলুদও দিয়ে দিয়েছি। এবার দেখুন এর ভিতরে চিনি দিয়ে দিয়েছি। এই যে এগুলো কিন্তু একটু সময় নিয়ে, নিয়ে দিতে হবে। আমি একটু তাড়াতাড়ি কেটে বলছি আপনাদের। এর ভিতরে আমরা ভিনেগার দিয়ে দিয়েছি এবং লবণটাও দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। করার পরে আমরা যেই মশলাগুলো ভেজেছিলাম, ভেজে গুঁড়া করছিলাম, সেই মশলাগুলো কিন্তু এখন আস্তে, আস্তে দিয়ে দিব। জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, তারপরে সরিষার গুঁড়া এবং মরির গুঁড়া, তারপরে হচ্ছে এগুলা দিয়ে দিব এবং শুকনা মরিচের ইটা ফ্লেক্সটাও দিয়ে দিব। এই যে দেখুন, এবং এর ভিতরে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিব এর ভেতরে। এই যে দেখুন, দিয়ে এখন এই জিনিসটাকে আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করব। কিছু সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে এবং শেষে চিলি ফ্লেক্সটা দিতে হবে।